মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাপি, আমি না জানি না আমার এই বিয়েটা করা উচিত কি উচিত নয়। বাপি, আমি না নীলকে ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে আমি কোন একটা গোপন সম্পর্কের মতন বারবার ওর দিকে ছুটে চলেছি। কিছুতেই ওকে ভুলতে পারছি না। আমার ওর সাথে কথা বলতে ভালো লাগছে, ওর কথা ভাবতেও আমার ভালো লাগছে। আমি জানি না কি করব। কাল রাতেও আমার নীলের সঙ্গে দেখা হয়েছিল। কাল রাতে? হ্যাঁ, জিষ্ণু আমাকে নিয়ে বেরোলো, বলছে নাকি গিফট কিনে দেবে। তারপর আমি গিয়ে দেখলাম যে ও আর গিনি প্ল্যান করে নীলকে নিয়ে এসেছে ওখানে। ওরা আমাকে বলল যে ওদের নাকি মনে হয়েছে আমার আর নীলের বিয়ে হওয়ার আগে আমাদের শেষবারের মতন একবার দেখা হওয়া উচিত। আমি ওদের ওপর রাগ করেছি বলে ওরা আমার কাছে ক্ষমাও চাইতে আসলো, এই তো গায়ে হলুদের আগে। তখন আমি বললাম রাগের মাথায় যে আমি বিয়ের পর ওদের সাথে আর কন্ট্যাক্ট রাখবো না, নীলের সাথে আর কন্ট্যাক্ট রাখবো না। কিন্তু ওদের আমি সব বললাম বাপি, শুধু কি বলতো নিজের মনের কাছেই সত্যিটা অস্বীকার করতে পারলাম না। আমার যে সত্যি ভালো লেগেছিল ওইটুকু সময়ে নীলের সাথে দেখা হয়েছে, তাই সেদিন শপিং করতে গিয়ে আমার নীলের সাথে দেখা হয়েছিল, কথাও হলো। আমি ওকে এটাও বললাম যে আমাদের আর কন্ট্যাক্ট রাখা উচিত হবে না। ভাবি, আমি কেন পারছি না বলতো নীলকে আমার মন থেকে সরিয়ে দিতে। নীল তো আমার সাথে কত খারাপ করেছে, আমাকে কত অপমান করেছে। আমার তো ওর ওপর রাগ করে থাকা উচিত, তাই না? আমার তো অভিমান করে থাকা উচিত। তুমিও তো নীলকে দূর করে দিয়েছিলে, কিন্তু তাও আমি ওকে মন থেকে সরাতেই পারছি না। মানুষের মন বড় জটিল জায়গা রে। তবে তুই নীলকে মাপ করতে পেরেছিস, তুই হয়তো বিশ্বাস করেছিস যে তোর ভালোবাসা নীলকে সত্যি সত্যি বদলে ফেলেছে, বদলে দিয়েছে। নীলের যে ক্ষুদ্রতা, তার থেকে তাকে বার করে এনে তার একটা উত্তরণ ঘটিয়েছে, মানসিক উত্তরণ। মনটা তো নীতির আখড়া নয় রে মা। মনটা কেমন জানিস? পাহাড়ি ঝর্ণার মতো, নদীর মতো বয়ে যায়, কখন যে কি বাঁক নেয়। এত অপরাধবোধ মনের মধ্যে রাখিস না, এগিয়ে যা সামনে। জীবন যেমন ভাবে আসছে তাকে অ্যাকসেপ্ট কর। দেখবি হয়তো তোর পরম ভালো লাগাটা ওখানেই লুকিয়ে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।